শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভি ঘোষী জাতক। এখন বর্তমানে চলছে অম্বুবাচী। 22শে জুন অম্বুবাচী শুরু, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি, এবং অম্বুবাচী থাকবে 26শে জুন পর্যন্ত, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি। এই সময় বিভিন্ন আদি শক্তির ওপর, অর্থাৎ আদি শক্তির পুজো পাঠ বা দর্শন আমরা করি না। এই সময় কিছু বিধিনিষেধ থাকে। এই বিধিনিষেধগুলো আমাদের মেনে চলতে হয়, কারণ বলা হয় যে অম্বুবাচী মূলত চলাকালীন বিশেষ করে মাতৃদেবীর পুজো অর্চনা চলে না, বা মাতৃদেবীকে স্পর্শ বা দর্শন করা চলে না। আমরা মন্দির খোলা রাখতে পারি, সেক্ষেত্রে ধূপ দ্বীপ দেখাতে পারি দূর থেকে, অথবা আমরা মূলত ধূপ দ্বীপ দেখানোর পাশাপাশি কিন্তু ভোগ দানও করতে পারি, কিন্তু দেবীকে আমরা সরাসরি দর্শন করতে পারি না বা স্পর্শ করতে পারি না। অম্বুবাচী চলাকালীন আমাদেরকে অনেক কিছু মানতে হয়, অর্থাৎ হিন্দু ধর্ম অনুসারে আমরা বৃক্ষরোপণ করতে পারি না, আমরা মাটিতে খোঁড়াখুড়ি করতে পারি না। এই সময়কালীন আমাদের বিশেষ করে বাড়িতে যাদের তুলসীর বেদি আছে সেখানে মাটি দিতে পারি। এই অম্বুবাচী চলাকালীন চুল নখ দাড়ি কাটা উচিত নয়, বা অম্বুবাচী চলাকালীন ঘরে আমরা ঝাড়ু দিতে পারবো না, এবং ঘরকে আমরা মুছে নিতে পারবো। অম্বুবাচী চলাকালীন দূরযাত্রার ক্ষেত্রে ও কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মানতে হয়, এবং সেগুলো মানা অবশ্যই সবার পক্ষে সম্ভব হয় না। আমরা চেষ্টা করি প্রত্যেকে এগুলো সঠিকভাবে মানার। আপনারা যারা গুরুমন্ত্রে দীক্ষিত, আপনাদের যদি গুরুদেব নারী অর্থাৎ গুরুমা হন, আপনারা কিন্তু তার স্তব পাঠ করতে পারেন, এবং সেই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অম্বুবাচী চলাকালীন সবসময় মনে রাখতে হবে যে আমরা বিশেষ করে যারা সধবারা, সেই ক্ষেত্রে কিন্তু মাছ খেতে পারেন, শাক খেতে পারেন, আমদুধও খেতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে অম্বুবাচী নিবৃত্তিকালে পুজো পাঠ হোমযজ্ঞ
অবশ্যই করা যায় এবং বিভিন্ন মন্দিরেও সেই পুজো পাঠ হোমযজ্ঞ হয়। আসামের কামাখ্যায় নিবৃত্তিকালে অর্থাৎ 26শে জুন নিবৃত্তিকালে বিশেষভাবে হোমযজ্ঞ অনুষ্ঠান হয় এবং দেবীর পুজো পাঠও হয়। ঠিক সেইভাবেই সর্বমন্দিরেই দেশের কিন্তু দেবী মন্দিরগুলোতেই মূলত পুজো পাঠ হোমযজ্ঞ করে থাকেন অনেক মন্দিরেই। সেক্ষেত্রে আমার মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও 26শে জুন বিশেষ পুজো পাঠ হোমযজ্ঞ হবে অম্বুবাচীর নিবৃত্তিকালে। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জন্মছকে নানাবিধ গ্রহদোষ থাকে। আমরা সময় মতো গ্রহদোষ খণ্ডন যদি না করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, নানা রকম বাধা বিড়ম্বনা আসে সাফল্যের ক্ষেত্রে। গ্রহগত দোষ মূলত যেগুলো হয়, মনে করা হয় পূর্বজন্মের কোনো পাপের ফলে আমাদের এই জন্মে এই ধরনের গ্রহগত দোষ আমাদের থাকে এবং এই গ্রহগত দোষগুলোর জন্যই আমাদের জীবনে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। জীবনে কর্মক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে, বিদ্যাক্ষেত্রেও সমস্যা আসে এবং জীবনে নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। দাম্পত্য জীবনেও নানা রকম সমস্যা আসে। গ্রহণ দোষ, বীজ দোষ, গুরুচণ্ডাল দোষ, মাঙ্গলিক দোষ, সাপির দোষ, কালসর্প দোষ, এই নানাবিধ দোষ মূলত বলা হয় যে জন্মছকে যদি থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয় সারা জীবন ধরেই এবং সারা জীবন ধরেই তাকে কিন্তু নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে আসতে হয়। যদি আমরা সময় মতন সঠিকভাবে যদি গ্রহদোষ খণ্ডন করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রতিকূলতার থেকে কিন্তু সঠিক সময়ে উদ্ধার পেতে পারি। এই গ্রহদোষ খণ্ডনের কিন্তু কিছু কিছু যোগ বা তিথি আছে, যেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু গ্রহদোষগুলো কিন্তু আমরা খণ্ডন করতে পারি। আমরা মূলত যারা জ্যোতিষ বা তন্ত্রের সাথে যুক্ত আছি, গ্রহদোষ খণ্ডন মূলত বিশেষ বিশেষ দিন বা তিথিকেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি। ঠিক তেমনি একটি দিন অম্বুবাচীর নিবৃত্তিকাল। এই অম্বুবাচীর নিবৃত্তিকালে যদি আপনার গ্রহগত কোনো দোষ থাকে, সেক্ষেত্রে আপনি এই সময় গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন এবং আপনি নিজে উপস্থিত থেকে আমার মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে আপনারা পুজো পাঠ হোমযজ্ঞের মাধ্যমে নিজে উপস্থিত থেকে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে বলবো, যদি আপনারা গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে অগ্রসর হন, আগামী 26শে জুন বিশেষ পুজো হোমযজ্ঞের অনুষ্ঠান হবে এবং গ্রহদোষ খণ্ডনের যে ক্রিয়া চলবে, সেক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করার জন্য এখন থেকে যোগাযোগ করতে হবে এবং আপনাদের জন্মছক বিচার করে নিতে হবে এবং বিচার করিয়ে নিয়ে আপনাদের যদি কোনো গ্রহদোষ থাকে, সেই সময় কিন্তু অর্থাৎ ওই দিন কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন এবং ওই দিনটা হচ্ছে আপনারা বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন। কারণ গ্রহদোষ থাকলে জীবনে কিন্তু বারবার বলবো যে সাফল্য বা উন্নতির ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসে এবং অম্বুবাচীর নিবৃত্তিকাল শ্রেষ্ঠ সময় গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আমার এই যে পুজো পাঠ হোমযজ্ঞের বা গ্রহদোষ খণ্ডনের যে অনুষ্ঠান হবে 26শে জুন, সেই অনুষ্ঠান আপনারা সরাসরি কিন্তু ইউটিউব চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোচক্র ভিখুশ্রী জাতক এই ইউটিউব চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন, অর্থাৎ লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন। ভালো থাকুন,
সুস্থ থাকুন। নমস্কার।